হাই ফ্রেন্ডস, তোমাদের WBJEE 2024-এর আরও একটা কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান নিয়ে আমি হাজির হয়েছি। এবং আজকের এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর ক্যাম্পাসটা, ওকে, বহরমপুরটা না, অনলি শ্রীরামপুর ক্যাম্পাসটা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং নিয়ে। তো এই ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করব এই কলেজটার যা যা এলিজিবিলিটি আছে, সিট ম্যাট্রিক্স কী আছে এবং তার পাশাপাশি কীভাবে অ্যাপ্লাই করতে হবে ডিটেলসটা, এবং তার সাথে এই কলেজের ফি স্ট্রাকচার এবং হোস্টেল ফেসিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ প্লেসমেন্ট রেকর্ড, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো প্রথমত হচ্ছে এই যে নোটিফিকেশনটা কাউন্সেলিংয়ের, এই নোটিফিকেশনটা আমি অলরেডি তোমাদের ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো। তাছাড়া চাইলে তোমরা এই ওয়েবসাইট থেকেও, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো। তো ব্যাপার হচ্ছে প্রথম তোমাদের এলিজিবিলিটি কি ক্রাইটেরিয়া আছে। তো এলিজিবিলিটির মধ্যে মাস্ট বি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল্ড হতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল ক্যান্ডিডেট হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কাছে একটা ভ্যালিড GMR র্যাঙ্ক থাকতে হবে WBJEE, তাহলেই কিন্তু ক্যান্ডিডেট এলিজিবল। তাতে তুমি যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নাও বা অ্যাডমিশন না নিয়ে থাকো, কোনো কিছু অসুবিধা নেই। একটা ভ্যালিড GMR র্যাঙ্ক এবং ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল্ড হতে হবে, এটাই হচ্ছে মেন তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেন তোমাদের যদি বলি যে সিট ম্যাট্রিক্স কত কি ফাঁকা রয়েছে সিট ভ্যাকেন্সিটা, তো সেটা হচ্ছে তোমাদের অ্যাপিয়ারেল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টের টোটাল তোমাদের সিট ফাঁকা রয়েছে 22টা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের আছে 6টা, আইটির আছে তোমাদের 9টা এবং টেক্সটাইল টেকনোলজির আছে তোমাদের 15টা। ডিটেলসটা দেখতে চাইলে মানে কোন ক্যাটাগরির কতগুলো তোমরা নোটিফিকেশনটা দেখে নেবে, সেখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে। আমি আর ডিটেলসটা তোমাদের জানাচ্ছি না। নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস, কিভাবে এটাতে পার্টিসিপেট করবে। তো পার্টিসিপেটের জন্য তোমাদেরকে মেনলি একটা গুগল ফর্ম ফিল করতে হবে। তো সেই ফর্মটা তোমরা কোথায় পাবে, লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে সেই ফর্মটা তোমাদেরকে কিন্তু অবশ্যই ফিল করতে হবে। যারা যারা ফর্ম ফিল করবে না তারা কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট হবে না। তো ফর্মটা ফিল করবে এবং এখানে একটা ডেডলাইন আছে, ফর্মটা তোমরা ফিল করতে পারবে তোমাদের 23শে সেপ্টেম্বর দুপুর 1টা পর্যন্ত। তো এই ডেটের এবং টাইমের মধ্যে তোমাদেরকে এই গুগল ফর্মটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে, তবেই তোমরা পার্টিসিপেট করবে এই কাউন্সেলিং। এবং এখানে ফর্মটা ফিল করার সময় ওখানে বেশ কিছু ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, লাইক তোমাদের যে র্যাঙ্ক কার্ড আছে সেই র্যাঙ্ক কার্ডটা, তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, তার পাশাপাশি কোনো ক্যাটাগরি থেকে থাকলে সেই ক্যাটাগরি সার্টিফিকেট। তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। কেউ যদি আপলোড না করো তার এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এটা গেল ব্যাপার। দেন ব্যাপার হচ্ছে এই ডেটের পর কিন্তু আর কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে তোমাদের এই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই মেরিট লিস্টটা কবে তোমাদের প্রকাশ করা হবে, সেই মেরিট লিস্টটা তোমাদের 24শে সেপ্টেম্বর টেন্টেটিভলি প্রকাশ করা হতে পারে, 24 তারিখ বা ওই রকম করে একটা প্রকাশ করা হতে পারে। এখানে টেন্টেটিভলি ডেট দেওয়া হয়েছে, তো এটা দেওয়া হতে পারে। এরপর হচ্ছে তোমাদের যে মেন যে কাউন্সেলিং বা মেন যে অ্যাডমিশন বলতে পারো বা ফিজিক্যালি তোমাদের কলেজ ভিজিট, সেইটা হচ্ছে তোমাদের 26 তারিখ, 26শে সেপ্টেম্বর। তোমাদেরকে কিন্তু 12টা PM মানে দুপুর 12টার মধ্যে তোমাদেরকে কলেজে যেতে হবে। এখানে ভেনিউ তোমাদেরকে দিয়ে দিয়েছে যে রুম নাম্বার 120 টপ ফ্লোর ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফ দ্য কলেজ, ওকে। তো ওখানে তোমাদেরকে কিন্তু যেতে হবে যাদের যাদের নাম মেরিট লিস্টে থাকবে। আর অবভিয়াসলি মেরিট লিস্টে তাদেরই নাম থাকবে যারা 23শে সেপ্টেম্বর দুপুর 1টার মধ্যে গুগল ফর্মটা ফিল করবে এবং প্রপারলি ফিল করবে। তো কেউ যদি ফর্ম ফিল না করো, মেরিট লিস্টে নাম না আসে, তারা কিন্তু এই 26 তারিখ ওখানে ফিজিক্যালি গেলেও কোনো কিছু হবে না। তো এটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে তোমাদেরকে যদি বলি যে কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেই দিন, বাই চান্স যদি সিট পেয়ে যাও এবং অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, তো সেই দিনই তোমাদের অ্যাডমিশন হবে। এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে তোমাদের WBJEE র্যাঙ্ক কার্ড, তোমাদের ডেট অফ বার্থ প্রুফের জন্য 10th অ্যাডমিট কার্ড অথবা তোমার বার্থ সার্টিফিকেট, দেন তোমাদের মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তার পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেটের যে প্রফর্মাগুলো ছিল সেগুলো, এবং তোমার যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি সার্টিফিকেট। ওবিসি হলে NCL এবং ওবিসি সার্টিফিকেটটাও লাগবে, তার পাশাপাশি NCLটাও লাগবে যেটা 1/4/2024-এর পর ইস্যু করা, আর EWS হলো সেটাও EWS সার্টিফিকেট লাগবে যেটা 1/4/2024-এর পর মানে ইস্যু করা। তো
তো এই ডকুমেন্টসগুলো লাগবে। এর পাশাপাশি লাগবে আধার কার্ড, আর লাগবে হচ্ছে ক্যান্ডিডেটের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এবং আমি তোমাদেরকে বলবো প্রত্যেককে তোমরা তোমাদের গার্জিয়ান নিয়ে যাবে, কারণ বাই চান্স কোনো কিছু যদি সিট পাও এবং অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন হয় তখন কিছু শৈশাবত করতে প্রয়োজন হলেও হতে পারে। তো এটা হলো ব্যাপার। নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের ফিজ স্ট্রাকচারটা। তো এখানে মেনলি তোমাদের অ্যাডমিশনের ফিজটা বলে দিয়েছে। তো অ্যাডমিশনের ফিজের সাথে আমি একটু জাস্ট দেখে নিই যে হ্যাঁ মোটামুটি ঠিকঠাকই আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যে ফিজ স্ট্রাকচার, সেই ফিজ স্ট্রাকচার আছে হচ্ছে অ্যাডমিশনের সময়ে তোমাদের লাগবে অ্যারাউন্ড অ্যাপিয়ারেল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টের 8,500 টাকা। ঠিক আছে, তোমাদের এপিএম এর ক্ষেত্রে লাগবে 8,500 টাকা, এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে লাগবেও 8,500 টাকা, ইনফরমেশন টেকনোলজির জন্য লাগবে 12,500 টাকা, এবং টেক্সটাইল টেকনোলজির জন্য লাগবে 6,500 টাকা। তো এগুলো হচ্ছে তোমাদের কিছু মানে ফিজ স্ট্রাকচার আর কি কলেজের, এবং সেই দিন লাগবে একটু অ্যাডমিশন ফিস। ঠিক আছে, আর তোমাদের এখানে বলেছে ডু নট ইউজ মোবাইল ব্রাউজার ফর ফিলিং আপ দিস অনলাইন ফর্ম, এরকম টুকটাক কয়েকটা জিনিস বলেছে, এগুলো তোমরা নোটিফিকেশানে দেখে নেবে, আমি আর এগুলো বলছি না। তো মেন কথা হচ্ছে তোমরা যারা অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট তোমরাও এলিজিবল, ইভেন এই কলেজের অ্যাডমিটেড ক্যান্ডিডেটরাও কিন্তু এলিজিবল। তো যাই হোক, নেক্সট এবার আমি তোমাদের লাস্ট কিছু বলে দিই, সেটা হচ্ছে হোস্টেল ফেসিলিটি নিয়ে। তো বয়েজদের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল, গার্লসদের জন্য নেই। এবং তার পাশাপাশি যদি প্লেসমেন্ট রেকর্ড বলি তাহলে 2023-এ মোটামুটি 71% তোমাদের প্লেসমেন্ট হয়েছে বা পাওয়া গিয়েছে কলেজ থেকে, এবং যার মধ্যে থেকে ম্যাক্সিমাম প্যাকেজ ছিল অ্যারাউন্ড 11 লাখ পার অ্যানাম, এবং অ্যাভারেজ ছিল হচ্ছে 3.2 LPA। 2022-এ অ্যারাউন্ড 75%-এর মতন প্লেসমেন্ট হয়েছিল, এবং যার মধ্যে থেকে ম্যাক্সিমাম প্যাকেজ ছিল 13 LPA এবং অ্যাভারেজ 4.5 LPA। আর 2021-এ হচ্ছে 70%-এর মতন, এবং ম্যাক্সিমাম ছিল অ্যারাউন্ড 11 LPA, এবং তোমাদের যে ম্যাক্সিমাম অ্যাভারেজ সেটা হচ্ছে 3 LPA। তো এই হচ্ছে আর কি আমাদের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজির শ্রীরামপুর ক্যাম্পাসের কিছু ইনফরমেশন এবং ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান। তো অবশ্যই তোমরা এই ডেটের মধ্যে ফর্মটা ফিল করে নিও। লিঙ্কটিং সমস্ত কিছু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তাছাড়া অন্যান্য আরও ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের নোটিফিকেশানের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে থাকবে, কারণ অনেক সময় ইউটিউবের থ্রু আমি নাও জানাতে পারতে পারি। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমি কিন্তু প্রত্যেকটা কলেজের নোটিফিকেশানগুলোকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো এই ছিল আর কি আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।